রূপান্তরিত গ্যাস কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী 2 দিন ধরে 20 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে। এতে রাজধানীর কিছু কিছু সিএনজি ফিলিং স্টেশনে বেড়েছে গ্যাসের চাপ, তবে এখনও বন্ধ থাকছে কোনো কোনো স্টেশন। 21 জুলাই থেকে গত 2 সপ্তাহ রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে গাড়ি চালকদের। তবে শনিবার কিছুটা স্বস্তির চিত্র দেখা গেল রাজধানীর বেশ কিছু সিএনজি ফিলিং স্টেশনে। গাড়ির চালকরা বলছেন, লম্বা সিরিয়াল না থাকলেও চাহিদা অনুযায়ী গ্যাস এখনও পাচ্ছেন না তারা। দীর্ঘ জাম ছিল, কিন্তু এখন ওই জামটা নাই, কিন্তু প্রেশার কম। আজকে তো সিরিয়াল দেখতে নাই বললেই চলে, মোটামুটি স্বাভাবিক। 150 প্রেসারে আমরা ওভারটা ওইরকম চালাইতে পারি না, 2-3টা টিপ মারলেই গ্যাস শেষ হয়ে যায়। আবার লাইনে তো দেয় অনেক পাম্পে বেশি লাইন, অনেক পাম্পে কিছু কিছু লাইন আছে, কিন্তু যেগুলো লাইন কম ওগুলো আমাদের গ্যাস নাই। আজকে তো শনিবার, এমনি তো অফিস বন্ধ না, গাড়ির চাপ। এখন রবি সোমবার হইলে বোঝা যাবে যে আসলে গ্যাসের সংকটটা কমছে নাকি। এদিকে গত 2 সপ্তাহের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে ফিলিং স্টেশনে, তবে এখনও কিছু স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। মানে একটু প্রেশার আছে, 4 PSI আছে, যার কারণে এখন ওই গাড়িগুলো দিতে পারতেছে দেখে আমাদের পাম্পও এখন ফাঁকা, গাড়ি নাই। কিন্তু একটু প্রেশার পাইছে, প্রেশারে থাকলে মোটামুটি গাড়ি, আবার তো অন্য পাম্পও কিছু খোলা থাকে, যার কারণে গ্যাস এখন মোটামুটি ওই ক্রাইসিসটা একটু কমে আসছে। মানে আগে স্বাভাবিক ছিল 180 বা 190, 200 হলে এটা স্বাভাবিক, মানে এটা বেশি হয়। আর এখন আছে মনে করেন যে 160, 150 এরকম। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত থেকে মহেশখালীর ভাসমান টার্মিনালের 1 ইউনিট মেরামত শেষে 25 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে জাতীয় গ্রিডে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।